আর গেম খেলে যে শুধুমাত্র সন্তানেরা বা ছেলেমেয়েরা যে মানে নষ্টই হয়ে যাবে, মানে এদিকেই চলে যাবে এরকম না। তো আসলে এটা আমি বলবো নেক্সট সিজন 2 যদি বানানো হয় সিলভার সাদিয়া 2, তখন আরও ডিটেলসে আমরা দেখাতে পারবো। টেনশন ছিল কারণ এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি বা স্ক্রিনে যা দেখি, বাচ্চারা কেন, আমরা তো অনেক কিছু থেকে ইনফ্লুয়েসড হই। তো বাচ্চাদের একটা টেনশন ছিল যে হ্যাঁ এই কাজটা দেখে আসলে ওদের কি শিখবে, বা এখান থেকে যদি ওরা গেমিংয়ের প্রতি আসলে যদি আকৃষ্ট হয়ে যায়, যাতে পড়াশোনার ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না। ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারাইজেশনটা করা, যাতে একটা সিন ছিল যেখানে মা বলছিল যে পড়াশোনায় তো এর থেকে এত সময় এখানে খেলা না দিয়ে তো ভালো মতো পড়াশোনা করতে পারতি। আমি কিন্তু বলেছি আমি কিন্তু রেজাল্ট খারাপ করি নাই, আমার রেজাল্ট আরও ভালো হবে যদি আমি একটু খেলতে পারতাম, আর একটু টেনশন ফ্রি যদি আমার এই কাজটা করতে পারতাম। কারণ আমি গেমার হিসেবে ধরেন আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাচ্ছিলাম না, বাবার থেকে তো সাপোর্ট নাই, শুধু মাই আমাকে একটু সাপোর্ট করেছে। তো আমি চেষ্টা করেছি যে মা যেহেতু আমাকে সাপোর্ট করেছে, মানে আমার ক্যারেক্টারের জায়গা থেকে বলছি, তাই আমি যে আমার জন্য এটা কোনোভাবে পড়াশোনায় এফেক্ট না করে বা খুব বাজেভাবে যেন ইম্প্যাক্ট না করে, কারণ আমার বাবা তো জানে না। সো যার কারণে আমার দুটো ব্যালেন্স করতে হয়েছে এখানে। পড়াশোনা নিয়ে বা আমি যে মাদ্রাসা যাচ্ছি বা ক্লাস করছি এত ডিটেলসে দেখানো হয়নি, আমার মুখে বলা হয়েছে যে আমি মাদ্রাসায় যাচ্ছি বা আমার ভালো রেজাল্ট হচ্ছে। শুধু আমার যেহেতু এটা গেমিং প্লট, আমরা গেমিংয়ের উপরেই মেন ফোকাসটা রেখেছি। আর গেম খেলে যে শুধুমাত্র সন্তানেরা বা ছেলেমেয়েরা যে মানে নষ্টই হয়ে যাবে, মানে এদিকেই চলে যাবে এরকম না। দুটো ব্যালেন্স করে কিন্তু মানে স্ক্রিপ্টিংটা করা প্লাস ক্যারেক্টারাইজেশনটা ভাবে সাজানো আছে। তো ওই জায়গা থেকে গেমিংয়ের উপরেই আমাদের মেইন ফোকাসটা ছিল। গেম খেলেও যে আর্নিং করা যায় বা ইউটিউবিং, গেম এগুলো তো ইউটিউবে স্ট্রিমিং হয়, তখন সেখান থেকে টাকাটা আসে। তো ওই জায়গা থেকে, কারণ এখন এরকম অনেক ঘরে ঘরে এরকম অনেকেই আছে যারা এইভাবে ইনকাম করছে, অ্যান্ড এটা আসলে আমার মনে হয় না এটা কোনো বাজেভাবে ইম্প্যাক্ট পড়বে। এটাই। আর আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যা দেখি সব কিছু তো ওভাবে আমরা চেষ্টা করি যে আমাদের লাইফে একটু এরকম যদি করতে পারতাম, ওরকম করতে পারতাম। তো আসলে এটা আমি বলবো নেক্সট সিজন 2 যদি বানানো হয় সিলভার সাদিয়া 2, তখন আরও ডিটেলসে আমরা দেখাতে পারবো। ডিরেক্টর পুলক অনিল ভাই সবার জন্য একটা কিন্তু, হ্যাঁ মানে বললাম যে সেকেন্ড সিজন যদি হয় তাহলে হয়তো ডিটেলস আরও দেখানো যাবে। বাট যেহেতু এটা প্রথম প্রজেক্ট মায়াতে স্টুডিওস সিলভার সাদিয়া, সো এই জন্য ডিটেলসে খুব বেশি যায়নি স্ক্রিপ্টে। কিন্তু এই যতটুকু দেখেছি এটার মধ্যে আসলে ব্যাড ইম্প্যাক্ট পড়ার মতো তেমন স্ক্রিপ্টিং বা ডায়লগস বা ক্যারেক্টারাইজেশনটা ভাবে করা হয়নি, বা এখন আমার ওভাবে লাগেনি এখন।